বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার লাইভ ক্লাস শুরু করছি। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, দিন দিন করোনার প্রভাব আবার বাড়তে শুরু করেছে। তোমরা সাবধানে থাকবে। সকালে ঘুম থেকে উঠে তোমরা ভিটামিন ডি শরীরে লাগাবার চেষ্টা করবে এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খাবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমার সাথে সংযুক্ত হয়েছো। আমাকে একটু জানাও যে ভিডিওটি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। প্লিজ আমাকে একটু জানাও, আমি কমেন্ট বক্স চেক করছি। আমি এখনো কারো কমেন্ট পাইনি। আশা করছি কমেন্ট পেয়ে যাব। 242 মারিয়া আছো, আমাকে একটু জানাবে। আরমান হোসেন আছো, 313 রোল, একটু জানো। রাজু আছো। যারা উপস্থিত আছো সকলকে ধন্যবাদ। আমাকে একটু জানাবে যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে চতুর্থ অধ্যায়ের 7 নম্বর ক্লাস করতে যাচ্ছি। আজকেও আমি বইয়ের কিছু প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর সমাধান দেখাবো। আশা করছি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়েছ। তো শিক্ষার্থীরা, আমি কোশ্চেনটি উঠাচ্ছি। এখন আমি যে অঙ্কটি তোমাদের সামনে করতে চাচ্ছি সেটি হচ্ছে তোমাদেরই যে বইটি আমি ফলো করছি তার 5-এর 2। তো আমি বোর্ডটি মুছে দিয়ে অঙ্কটি উঠাচ্ছি। তোমরা খাতা কলম নিশ্চয়ই বের করেছো, বইটি খুলে ফেলো। বই সামনে না থাকলে অঙ্ক বোঝাটা একটু কঠিন হবে। তো শিক্ষার্থীরা, আমাদের বইয়ের 5-এর 2 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে এসি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ইন্টু এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করো। এটি হচ্ছে তোমাদের প্রশ্নটি। কি হচ্ছে, একটি সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। সমীকরণের মূল দুটি বলা আছে আলফা ও বিটা। তাহলে তোমাদের কি করতে হবে, আরেকটি সমীকরণ এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ইন্টু এক্স
ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়কে কি করতে হবে, আলফা ও বিটা মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে হচ্ছে এই যে দ্বিতীয় 2 নম্বর সমীকরণ যেটা, এই সমীকরণে যে মূল দুটো হবে সেখানে আলফা বিটা থাকবে, মানে এ বি সি থাকতে পারবে না। আলফা বিটা থাকবে, আলফা বিটার সাথে অন্য কোনো সংখ্যা টংখ্যা থাকতে পারে, কিন্তু আলফা বিটা মিশ্রিত মানে রাশিগুলো থাকবে, এই কথাটা এখানে বলেছি। আশা করছি বিষয়টা তোমরা কিছুটা বুঝেছো। আমি প্রশ্নটি কিভাবে সলভ হবে সেটি আমি এবার, অঙ্কটা তোমাদের উঠানো হয়ে গিয়েছে নিশ্চয়ই, তুলে নাও, আমি সমাধান শুরু করব। তো আমি সমাধান শুরু করছি। সমাধান প্রদত্ত, আগে আমি সমীকরণগুলো কি আছে, প্রদত্ত সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমার যখন সৃজনশীল প্রশ্ন থাকবে তখন কিন্তু সমীকরণগুলো উদ্দীপকে থাকবে। ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, আমরা এটাকে 1 নম্বর লিখব। এবং কি হচ্ছে ac x স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 ac ইন্টু এক্স ইকুয়াল টু 0, এটাকে 2 নম্বর ধরবো। প্রশ্নেই বলা আছে 1 নম্বর সমীকরণে মূলদ্বয় আলফা বিটা। আশা করি এতটুকু উঠানো তোমাদের হয়েছে। আমি উপরের দিকে মুছবো। ক্লাসে যারা উপস্থিত আছো সকলকে আমার আন্তরিক ভালোবাসা। তোমরা সুন্দর করে অঙ্কটি উঠিয়ে নাও। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক। এখানে দেখো ABC যে মানটি দেওয়া আছে, এই মান কিন্তু সংখ্যায় পরিবর্তন হয়েও অঙ্ক আসতে পারে। তো আমাদের প্রশ্নেই বলা আছে 1 নম্বর সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, প্রশ্নে বলা আছে। তাহলে আমি এখানে লিখব যে এখন 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু, যেহেতু সমীকরণটি আদর্শ সমীকরণ তাহলে আমরা সরাসরি মাইনাস বি বাই এ লিখব। এটি হচ্ছে 3 নাম্বার, আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো। এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, এটাকে আমরা 4 নাম্বার দিয়ে রাখবো। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, আমি নিচের সমীকরণটি মুছছি না, কিন্তু একটু পরে আমি মুছে দিব। এখন 2 হতে শিক্ষার্থীরা লক্ষ্য করো, 2 নম্বর সমীকরণটি যেটি আমাদের কাছে উপস্থিত আছে সেটি কিন্তু আদর্শ সমীকরণের আকারে সাজানো নেই। ভালো করে লক্ষ্য করো, এসি এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এক্স অংশটি কমন নেওয়া আছে, কিন্তু আমাদের কি হচ্ছে এখানে, এটাকে আগে ভাঙতে হবে, ভেঙে আগে আদর্শ সমীকরণের মতো করে সাজিয়ে নিতে হবে। তাহলে আমি এটাকে সাজাচ্ছি, এসি এক্স স্কোয়ারের পরে কে থাকে, এক্সের অংশ থাকে, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ইন্টু এক্স, তারপরে এখানে দেখো প্লাস এসি, অর্থাৎ ধ্রুব সংখ্যাটা প্লাস এসি ইকুয়াল টু 0। এভাবে করে আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এবার দেখো আমি কি কাজ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমীকরণের দুটো মূল বের করতে হবে, যেখানে কি থাকবে, আলফা বিটা থাকবে, এবং অর্থাৎ এবিসি থাকবে না, এই কথাটাই এখানে বিষয়।
এবিসি ছাড়া আলফা বিটার সাথে সংখ্যাও থাকতে পারে। যেমন এর আগে যে অঙ্কটি আছে অর্থাৎ 5-এর 1, সেখানে কিন্তু মানে এরকম থাকে 2 বাই আলফা 2 বাই বিটা, এই টাইপের রেজাল্ট কিন্তু হয়। তো যাই হোক, এই অঙ্কটা এখন আমরা কি করব? এখন এখানে আমাদের এই আলফা বিটা নিব সেভাবে যে এখানে দেখো এসি আছে, তারপরে কি আছে বি স্কোয়ার আছে, 4ac আছে, এসি আছে। তো এই যে আমাদের যে মূল ও সহগের সম্পর্কে 1 নম্বর সমীকরণে 2, 3 নম্বর এবং 4 নম্বর, এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা গুণ বিটা ইকুয়াল টু সি বাই এ আছে। তাহলে আমরা এই সমীকরণটাকে এই যে বি মাইনাস বি বাই এ এবং সি বাই এর মান বসানো যায় সেই উপযোগীভাবে তৈরি করতে হবে এই যে আমাদের 2 নম্বর সমীকরণটিকে। তো এখন লক্ষ্য করো, সেই উপযোগী করতে গেলে এখানে আছে মাইনাস বি বাই এ আর এখানে আছে আছে সি বাই এ। তাহলে প্রথম অংশে আমি একটু অন্য কালি ব্যবহার করি। লক্ষ্য করো, প্রথম অংশ কি আছে, এসি আছে। তাহলে এসিকে যদি আমরা সি বাই এ আকারে লিখতে চাই তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? নিঃসন্দেহে দেখো এখানে এ আছে, সি আছে, তাহলে নিচে আমাকে থাকতে হবে সি বাই এ। তাহলে সি বাই এ থাকতে গেলে আমাকে অবশ্যই এ কাটা যাবে, তার মানে কি এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তারপরে লক্ষ্য করো এখানেও এ স্কোয়ার, মানে পুরো রাশিটাকে আমাকে এ স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এই মানগুলো বসার উপযোগী হয়। তাহলে লক্ষ্য করো, আমি এখানে কি করব, ইমপ্লাইজ দ্যাট কি করছি, এ সি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কি হচ্ছে দেখো বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ সি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 0। যারা ক্যালকুলেশনে দক্ষ তারা এই লাইনটি না করলেও চলবে, শুধু সাইড, তখন তুমি যদি এই লাইনটি না করো তখন তোমাকে সাইড নোট দিতে হবে এ স্কোয়ার দ্বারা ভাগ করে। যারা ক্যালকুলেশনে দক্ষ আছো তারা এই লাইনটি না করলেও চলবে, তুমি শুধু সাইডে একটি পরের লাইনটি লিখে সাইডে একটি কমেন্ট লিখে দিলেই চলবে। যেহেতু আমি ভাগটি দেখিয়েছি তাই আমি আর কমেন্ট লিখছি না। তাহলে সি ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার, তারপরে দেখো এই মাইনাস, এখানে কি থাকবে বি বাই এ হোল স্কোয়ার, এটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, মাইনাস 4 ইন্টু সি বাই এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এতটুকু উঠানো হলে আমাকে একটু জানাবে, এখানে একটি বিষয় আছে বোঝা। আমি আরও সবাইকে আবারও আমি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি যারা ক্লাসে উপস্থিত আছো। প্রিয় শিক্ষার্থীরা অনেকে এখনও ক্লাসে উপস্থিত হয়নি, তাদেরকে একটু পারলে একটু নক করো ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করো, এখানে আমি এই জায়গায় একটু মার্কিং করছি। লক্ষ্য করো, এই জায়গায় আমি মার্কিং করছি। আমাদের মান বসাতে হবে কিন্তু মাইনাস বি বাই এ, খুব ভালো করে লক্ষ্য করো, মান বসাতে হবে মাইনাস বি বাই এ। কিন্তু আমার এখানে কি আছে, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটাকে বি বাই এ হোল স্কোয়ার লিখেছি। তাহলে এখানে একটি মাইনাস, এই মাইনাস কিন্তু ভেতরে যে বাহিরের মাইনাস ভিতরে নিলে কিন্তু কাজ হবে না, এখানে একটি বাহিরের থেকে একটি মাইনাস দিতে হবে যা এই স্কোয়ারের সাথে ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা ফিটলি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস বি স্কোয়ার কি হয়, বি স্কোয়ার, আর এ স্কোয়ার তো এ স্কোয়ারই থেকে যাচ্ছে। অর্থাৎ এখানে একটি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই টেকনিক মানটা বসানোর আগে যদি তুমি এই মাইনাসটি না দাও তাহলে কিন্তু আংশিক নাম্বার কাটা যাবে। এক্সামিনাররা এখান থেকে আংশিক নাম্বার কাটবেন, সম্পূর্ণ নাম্বার কাটবেন না, কিন্তু আংশিক নাম্বার কাটবেন। সুতরাং
আমি এখানে একটি মার্কিং করে তোমাদেরকে দিতে চাচ্ছি যে এই বিষয়টি কি করতে হবে, মনে রাখবে। এই বিষয়টি তোমরা মনে রাখবে। সুতরাং খুব ভালো করে তোমার যে খাতাটা তোমরা ব্যবহার করছো এবং তোমার নোট খাতা, এই জায়গাটা তুমি আইডেন্টিফিকেশন করে রাখবে, যাতে তুমি যখন রিভাইজ করবে, আসলে শিক্ষার্থীরা পরীক্ষার আগে সব অঙ্ক কিন্তু করা সম্ভব হয় না, তাই আগের থেকে প্র্যাকটিস করে রাখতে হয়। তাই এই জাতীয় অঙ্ক তোমার এই বিষয়গুলো তোমার স্মরণে থাকতে হবে। এই অঙ্কটি যদি পরীক্ষায় আসে, এখানে তোমার হয় এবিসির পরিবর্তে পিকিউআর থাকতে পারে, বা এবিসির সাংখ্যিক মান থাকতে পারে, সংখ্যা দিয়ে মান থাকতে পারে। সুতরাং এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম অঙ্ক পরীক্ষায় আসাটা মানে আশা খুবই আসতে পারে আর কি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমি বোর্ডটি একটু ক্লিয়ার করে নিই। উপরের দিকে আমি মুছে দিচ্ছি। এখন আমি মানগুলো বসাবো। দেখো অঙ্কটি কত মজা। এবার দেখো আমি মান বসাচ্ছি। মাইনাস, এখানে সি বাই এর মান আমরা একটু আগেই দেখেছি কত, আলফা বিটা, আলফা গুণ বিটা। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে, সি বাই এর মান আলফা বিটা কি হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে রাখি বি বাই এ হোল স্কোয়ার। তাহলে বি বাই এ মাইনাস বি বাই এর মান কত, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা ইন্টু এক্স, তারপরে প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। আমরা কোথা থেকে মান বসিয়েছি, মান বসিয়েছি হচ্ছে, মান বসিয়েছি 3 ও 4 হতে, 3 ও 4 হতে মান বসিয়েছি, এবং এখানে মান বসাবার উপযোগী তৈরি করে নিতে হয়েছে। এখন দেখো, লক্ষ্য করো, ইমপ্লাইজ দ্যাট আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, আমার ভেতরে এই যে কি হবে, এই অংশটি লক্ষ্য করো, এই অংশটি একটি সূত্র, সেটি কি আলফা স্কোয়ার হবে প্লাস, সরি শিক্ষার্থীরা, আমি বোধহয় অঙ্কটি তুলতে একটু ভুল করে ফেলেছিলাম। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখানে অঙ্কটি তোমরা প্রথম থেকে একটু চেক করে নিবে। অঙ্কটি এখানে 2, সরি এই জায়গায় 2BC, 2AC হবে। কোশ্চেনটি এখানে 2AC আছে, এই জায়গায় 4 না 2। তোমরা সবাই একটু লক্ষ্য করো, এখানে 2 সংশোধন করে নাও সবাই, এই জায়গায় 2 সংশোধন করে নিবে। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর সমীকরণে বি স্কোয়ার এক্সের যে সাথে যে সহগটি আছে, প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বর সমীকরণে এক্সের সাথে যে সহগটি আছে, প্রশ্নটা ভালো করে বইতে লক্ষ্য করো, বি স্কোয়ার মাইনাস 2AC আছে। আমি সঙ্গত কারণে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে অঙ্কটি তোলার সময়। তোমরা সংশোধন করেছো কিনা শিক্ষার্থীরা আমাকে একটু জানাও, তারপরে আমি অঙ্কটি আগাবো। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, 2 নম্বর সমীকরণটি এক্সের সহগ যে আছে বি স্কোয়ার মাইনাস 2AC, আমি ভুলবশত বি স্কোয়ার মাইনাস 4AC লিখে ফেলেছিলাম। এটি সংশোধন তোমরা সবাই করে নাও। সংশোধন করা হয়েছে কিনা আমাকে একটু জানাও প্লিজ, কমেন্ট বক্সে আমাকে একটু জানাও। গুড, করেছো, ধন্যবাদ সবাইকে। সবাই সংশোধন করে নাও। আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে, আমি সরি এর জন্য। তো লক্ষ্য করো,
প্রথম থেকে যে 2 নাম্বার ইকুয়েশন যেখান থেকে শুরু করেছো সেখান থেকে সবাই সম্পূর্ণ যেখানে যেখানে 2 নম্বর সমীকরণের ব্যবহার আছে সেখানে সেখানে সবাই 4 এর জায়গায় 2 করে নাও, সংশোধন করে নাও। তো লক্ষ্য করো, এখন আমরা যে সমীকরণটি কি করব, এই যে x এর সাথে যে গুণন অংশটি আছে এটিকে ভেঙে ফেলবো। আলফা বিটা x স্কয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার এক্স মাইনাস বিটা স্কয়ার এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখন কি কাজ করতে পারি, এই প্রথম দুটো থেকে কমন নিব এবং দ্বিতীয় অংশ থেকে কমন নিব। তাহলে দেখো এখানে আলফা বিটা এক্স স্কয়ার আর আলফা স্কয়ার এক্স আছে, তাহলে আমরা আলফা এক্স কমন নিতে পারি। আলফা এক্স কমন নিলে থাকে বিটা এক্স মাইনাস আলফা। এখানে আমরা কি কমন নিতে পারি, বিটা। বিটা কমন নিলে বিটা এক্স মাইনাস, এখানে প্লাস আছে বাইরে মাইনাস আছে, তাহলে একটি মাইনাস কমন নিলে আমরা ভিতরে একটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস কি হয় থাকে আলফা ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে আমরা লিখতে পারি আলফা এক্স মাইনাস বিটা ইন্টু বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। তাহলে হয় আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0 অথবা বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা উঠানো হয়েছে নিশ্চয়ই। তাহলে অতএব এক্স ইকুয়াল টু এখানে বিটা বাই আলফা অথবা এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা। তাহলে এক্স এর দুটো মান আমরা পেলাম। সুতরাং দুই নং সমীকরণের মূলদ্বয় কি হচ্ছে আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশিত। আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশিত। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে যে অঙ্কটি আছে 5-এর 1, সেই অঙ্কটিকে তোমাদের কিন্তু এ দ্বারা ভাগ, দ্বিতীয় সমীকরণটিকে এ দ্বারা ভাগ করতে হবে এবং তোমরা একটু কষ্ট করে, আমি একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা, আশা করি নিচের অংশ উঠানো হয়ে গিয়েছে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা পারবে। 5-এর 1 আমি একটু লাল কালি দিয়ে দিচ্ছি এখানে, লক্ষ্য করো। 5-এর 1-এর 2 নম্বর সমীকরণ আছে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0 আছে। এটাকে আমরা যদি এ দ্বারা মানে সি দ্বারা এ দ্বারা ভাগ করি তাহলে এরকম সমীকরণটি হয়। এখানে প্লাস করে 2 ইন্টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এভাবে করে আমাদের সাজায় নিতে হবে, তারপরে মান বসায় উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আশা করি বাকিটুকু তোমরা পারবে। এখানে এ দ্বারা ভাগ করতে হচ্ছে, এই মাইনাসটাকে কি করতে হচ্ছে ভিতরে বি এর সাথে মানে মাইনাস বি বাই এ বসানোর জন্য তৈরি করে নিতে হবে। আর এখানে এ দ্বারা ভাগ করলে 4 থাকে, বাকিটা মানটা বসায় ক্যালকুলেশন করলে তোমরা পেরে যাবে। আশা করি তোমরা পারবে।
আমাকে অঙ্কটি 5-এর 1 অঙ্কটি সম্পূর্ণভাবে করে তোমরা ছবি তুলে আমাকে গ্রুপে সেন্ড করবে। আমি তোমাদের ঠিক আছে না ভুল আছে কারেকশন করে দিব। কারো যদি ভুল থাকে তাহলে তাকে আমার সাথে আমি যোগাযোগ করার জন্য বলব। তো আশা করছি এই দুটো অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। এবার আমি সরাসরি 7 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 7-এর 6 নাম্বার কোশ্চেনটি এখন তোমাদের সাথে আমি করব। 7-এর 6 দ্বিঘাত সমীকরণ গঠন, অর্থাৎ এই শিখনফলের অঙ্ক করব। দ্বিঘাত সমীকরণের গঠনের শিখনফলের বড় অঙ্ক আমি করব। সাতের 6 প্রশ্ন, এমন একটি সমীকরণ গঠন করো যার মূলদ্বয় যথাক্রমে আরেকটি সমীকরণ আছে এক্স স্কয়ার। সমীকরণটি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2bx প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও শিক্ষার্থীরা বই এখানে সমষ্টি লেখা আছে। মূলদ্বয়ের সমষ্টি ও অন্তর ফলের যোগবোধক মান। হবে। শিক্ষার্থীরা এমন একটি সমীকরণ গঠন করো, অর্থাৎ যেহেতু আমার এখানে কি আছে, একটি দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে এই সমীকরণটিও আমাদের কি করতে হবে, দ্বিঘাত সমীকরণই হবে। তাহলে গঠন করো যার মূলদ্বয় যথাক্রমে কি হবে, এই যে সমীকরণটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এই সমীকরণের যে দুটো মূল আমরা ধরে নিব তার যে যোগফল হবে সেই যোগফলের সমান এবং অন্তরফলের যোগবোধক মানের সমান। তো শিক্ষার্থীরা কথা না বাড়িয়ে আমি অঙ্কটি করছি। সমাধান লক্ষ্য করো, এখানে যেটা সমীকরণ দেওয়া আছে প্রদত্ত সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা এই সমীকরণ কিন্তু উদ্দীপকে থাকবে, এটা মাথায় রাখবে। এবং উদ্দীপকে এই যে বাম পক্ষকে একটি ফাংশন আকারে, বেশিরভাগ ক্ষেত্রে বাম পক্ষে একটি ফাংশন আকারে থাকতে পারে এবং প্রশ্নে বলা থাকবে ওই ফাংশন অর্থাৎ fx ইকুয়াল টু 0 এই আকৃতিতে বলা থাকবে, সেখান থেকে নিয়ে আসতে হবে। তো লক্ষ্য করো প্রদত্ত সমীকরণ কি, এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নাম্বার দিলাম।
ধরবো, আমাদের এখানে মূল দুইটা কি হবে বলা নেই, তাই আমরা ধরে নিতে হবে। ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় কি ধরে নিব, আলফা ও বিটা, আলফা ও বিটা, আলফা ও বিটা। 1 নং সমীকরণে মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে এখন নিয়ম অনুসারে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু, আমরা এখন কিন্তু 1 নম্বর সমীকরণে মূল ও সহগের সম্পর্কে যাচ্ছি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস, সূত্রের মাইনাস, আর এখানে এক্স এর সহগ মানে বি হিসাবে আছে -2b, তাহলে সমান সমান 2b, এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি হচ্ছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে দিব 2 নাম্বার আর এটাকে দিব 3 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, উঠানো হলে বলবে। তো শিক্ষার্থীরা, আমি প্রত্যেক দিকে প্রশ্ন মুছে দেওয়ার আগে আমি একটু বলতে চাই যে আমাদের যে নির্ণয় সমীকরণ হবে, নির্ণয় সমীকরণের মূল দুইটা হবে এই মূলের সমষ্টি এবং অন্তর্ফলের যোগবোধক মান, অন্তর্ফলের যোগবোধক মান। তাহলে আমি এতটুকু মোছার আগে আমি এইটুকু মুছে আগে একটা লাইন লিখে নিই। তাহলে আমি আগে লিখব যে এখানে নির্ণয় সমীকরণের মূলদ্বয় কি হবে, একটি হচ্ছে আলফা প্লাস বিটা, কারণ কি মূলদ্বয়ের এই যে 2 নম্বর সমীকরণ ছিল তার মূলদ্বয়ের সমষ্টি, তাহলে মূলদ্বয়ের সমষ্টি এইটাই হচ্ছে একটি নির্ণয় সমীকরণের একটি মূল। এবং আরেকটি কি হবে, এদের এই মূলদ্বয়ের অন্তর্ফল, অন্তর্মান ফল মানে কি, বিয়োগফল, বিয়োগফলের যোগবোধক মান। যোগবোধক মান আমরা কিভাবে প্রকাশ করি, পরম মানের সাহায্যে। তাহলে আরেকটি হচ্ছে পরম মান আলফা মাইনাস বিটা। তাহলে নির্ণয় সমীকরণের মূলদ্বয় একটি হচ্ছে আলফা প্লাস বিটা, আর একটি হচ্ছে পরম মান আলফা মাইনাস বিটা। অর্থাৎ আমরা 2 নম্বর সমীকরণে মূল দুটো ধরেছি আলফা ও বিটা, তাহলে অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগফল, তাহলে বিয়োগফলের যোগবোধক মান মানে পরম মান নিতে হবে। মানে আমরা আগে এই আলফা মাইনাস বিটা বের করার পরে পরম মান, আলফা মাইনাস বিটা নিলে আমাদের যে পজিটিভ মান মাইনাস ওয়ানটা অ্যাভয়েড করতে হবে। তো লক্ষ্য করো, আমি একদম 2 আর 3 রেখে বাকি সমীকরণগুলো মুছে ফেলছি। তো লক্ষ্য করো আমাদের কি, তাহলে অতএব আলফা প্লাস বিটা প্লাস মূলদ্বয়ের যোগফল বের করতে হবে। ও সরি, এখানে আগে আমাকে এই আলফা মাইনাস বিটা এটা তৈরি করে নিতে হবে। এখন আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আমরা সূত্র প্রয়োগ করছি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল টু আমাদের এখানে কি আছে, আলফা প্লাস বিটা আছে 2b হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট অ্যান্সার থাকে 4a স্কোয়ার। তাহলে আমি এবার নিচের দিকে মুছে দিচ্ছি। তাহলে লক্ষ্য করো, ইমপ্লাইজ দ্যাট আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, এখানে কি থাকে প্লাস মাইনাস 2a। অতএব
পরম মান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2a। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন আমি সরাসরি কোথায় চলে যেতে পারবো, নির্ণয় সমীকরণে চলে যেতে পারবো, অথবা অন্য অঙ্কের সাথে মিলায়ে অনেক অঙ্ক আছে একটু বড় ক্যালকুলেশন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যোগফল আর বিয়োগফল বের করে নিতে হয়। তাহলে এখন সেভাবে আমি সেই পদ্ধতিতে দেখাচ্ছি। এখন আলফা প্লাস বিটা মানে অর্থাৎ নির্ণয় সমীকরণের মূলদ্বয় যোগ করে নিব, প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা ছিল 2b, তাহলে 2b প্লাস এটা হচ্ছে 2a ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস b, এবং আলফা প্লাস বিটা ইন্টু পরম মান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2b ইন্টু 2a সমান সমান 4ab। আশা করছি বিষয়টি তোমাদের আত্মস্থ হয়েছে। তো লক্ষ্য করো, আত্মস্থ হয়েছে। আমার ক্লাসের টাইম প্রায় শেষ। অতএব নির্ণয় সমীকরণ কি, এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ব্যবহার করব আলফা প্লাস বিটা প্লাস পরম মান আলফা মাইনাস বিটা ইন্টু এক্স, প্রথমে আমি সূত্রের অ্যাপ্লাই করে নিব, ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু পরম মান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস আমরা মানগুলো বসিয়ে দিব, মাইনাস 2a প্লাস বি ইন্টু এক্স প্লাস 4ab ইকুয়াল টু 0, যা নির্ণয় সমীকরণ, যা নির্ণয় দ্বিঘাত সমীকরণ, যা নির্ণয় দ্বিঘাত সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি আশা করছি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমি একটু এই 7 নাম্বার কোশ্চেনের বাকি অঙ্কগুলো তোমরা সবাই পারবে, তবে তোমাদেরকে আমি একটি মেসেজ দিতে চাই। তোমরা বইতে একটু লক্ষ্য করো, বইয়ের 7-এর 10 এবং 7-এর একদম লাস্টের অঙ্ক 18, 7-এর 10 এবং 7-এর 18 দুটো অঙ্ক একই, এবং এই দুটো অঙ্কের মধ্যে বৈশিষ্ট্য দেখো, এদের উত্তরফল সেম সমীকরণ আসে, 7-এর 10 এবং 7-এর 18। 7-এর 10-এ আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয় কি হচ্ছে, আলফা বিটা হলে কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আলফা। দেখো সমীকরণের কিউ আছে, একটি মূল হচ্ছে সমীকরণের কিউ, আর সমীকরণের মাইনাস পি আছে, পি ডিভাইডেড কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আলফা ও কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে এই প্রদত্ত সমীকরণ ও নির্ণয় সমীকরণ অভিন্নতার কারণ দেখাও। তো এই যে এই সমীকরণটি কিন্তু অভিন্ন হয়। একইভাবে তোমাদের দেখো সৃজনশীল যশোর 17-তে 3-এর খ প্রশ্নের সৃজনশীলভাবে এই প্রশ্নটা পি কিউ এর একটি মান ধরে, এবং একই সিস্টেমে দেখো কিউ এর মান আছে 3 এবং পি এর মান আছে 5, -5 আছে কিন্তু চিহ্ন ব্যতীত। তো 5 এটা নিয়ে দুটো মূল গঠন করে কি করেছে, পরীক্ষায় এসেছিল, বড় প্রশ্ন হিসেবে এসেছিল। কিন্তু যেহেতু এমসিকিউতে আমাদের কি আছে, 5টি বড় কোশ্চেন আসতে পারে, এমসিকিউতে 5টি বড় কোশ্চেন আসতে পারে, তার মধ্যে এই প্রশ্নটি আসতে পারে। তোমরা সবাই যশোর 17 সৃজনশীল 3-এর ক, সুষমা বলছো তোমার বইয়ের সাথে মিলছে না,
তো আমি এই পৃষ্ঠার ছবিটি তুলে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। আমাদের হাতে এখন আর সময় নেই, টাইম বেশ অনেকখানি ওভার হয়ে গিয়েছে, 40 মিনিট আমার ক্লাস হয়ে গিয়েছে। তো আমি তোমাদের এই পৃষ্ঠার ছবিটি তুলে সন্ধ্যের মধ্যে তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব মার্কিং করে। আশা করি তখন তোমরা বুঝতে পারবে। তো এই অঙ্ক দুটো একই অঙ্ক, মান চেঞ্জ করে শুধু একটি দেয়া, এটি কিন্তু মাথায় রাখতে হবে যে এটি এমসিকিউতে আসতে পারে, যাতে তুমি কি করতে পারো, যাতে তুমি অঙ্কটি সরাসরি এমসিকিউতে যদি আসে তাহলে তুমি সরাসরি ক্যালকুলেশন ছাড়া উত্তর করতে পারো। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমাদেরকে আমি আগামীকালকে তোমাদেরকে একটি এক্সট্রা ক্লাস, অর্থাৎ আগামীকাল সোমবার তোমাদের সাথে একটি এক্সট্রা ক্লাস করতে চাচ্ছি। আমি সময়টি তোমাদের সাথে আলোচনা করে নিব। দুটো সময় আমি সিলেক্ট করে দিব, তোমাদের যে সময়টি ভালো লাগে আমি সেই সময়ে ক্লাস নিব। তো পরবর্তীতে গ্রুপে তোমাদের সাথে আমার কথা হবে। তো আমি আশা করব তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবে, অতিরিক্ত ক্লাসে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে পরবর্তী দিনের ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।